হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের যে জিকের গুরুত্বপূর্ণ সাজেশন নোটটি আছে, সেই সাজেশন নোটটি থেকে আমাদের ক্লাস 3 নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর এই পিডিএফটি তোমরা যারা আমাদের কাছ থেকে নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। মাত্র 99 টাকার বিনিময়ে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আর যারা এই পিডিএফটি নেবে না তারা অবশ্যই এই নোটগুলি খাতায় নোট ডাউন করে বারবার পড়ে নেবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় এবং কবে হয়েছিল? এই যে প্রথম বৌদ্ধ সম্মেলন আছে, এটি 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। এখন আমরা জেনে নেব প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। সময় ছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় পৃষ্ঠপোষকতা ছিল কার? অজাতশত্রু ছিলেন। এবং সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন মহাকাশ্যপ। এবার দেখে নেব দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। কত খ্রিস্টপূর্বাব্দে? 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এবং কার সময়কালে হয়েছিল? কালাশোকের সময়কালে হয়েছিল। এবং সেই সময় সভাপতি ছিলেন শোভাকামী। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। নেক্সট হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট সম্মেলন। এই সম্মেলনটি হয়েছিল পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এবং কার সময় হয়েছিল? অশোকের সময়কালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এবং সভাপতি কে ছিলেন? তিস্সা ছিলেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটি কোথায় হয়েছিল? এটি কাশ্মীরে হয়েছিল। 78 খ্রিস্টাব্দে হয়েছিল। কার সময় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্কের সময়কালে। আর সভাপতি কে ছিলেন? বসুমিত্র, মতান্তরে অশ্ব ঘোষ। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, দর্শন কয়টি ও কি কি? এই যে দর্শন আছে, দর্শন হচ্ছে 6টি। এই 6টি দর্শন কি? ন্যায়। এই ন্যায়ের রচয়িতা কে? গৌতম। সাংখ্য দর্শনের রচয়িতা হচ্ছে কপিল। নেক্সট হচ্ছে উত্তর মীমাংসার রচয়িতা হচ্ছে ব্যাসদেব। বৈশেষিক এর রচয়িতা হচ্ছে ঋষি কর্ণাদ। পূর্ব মীমাংসার রচয়িতা হচ্ছে যামিনী। এবং যোগের রচয়িতা হচ্ছে পতঞ্জলি। তো এগুলিও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, দর্শন কয়টি? 6টি। কি কি এবং তাদের রচয়িতা কি, আমরা এগুলা জেনে নিলাম। এগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, নাহলে আমাদের পিডিএফটি তোমরা যারা ক্রয় করবে মাত্র 99 টাকার বিনিময়ে, তারা অবশ্যই এই নোটগুলি পেয়ে যাবে এবং প্রিন্ট আউট করে পড়তে পারবে। 200 পেজের গুরুত্বপূর্ণ নোট। নেক্সট প্রশ্ন দেখে নেব, পুরাণের সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। তবে কোন পুরাণ হচ্ছে প্রাচীনতম? মৎস্য পুরাণ হচ্ছে সব থেকে প্রাচীনতম পুরাণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মৎস্য পুরাণ হচ্ছে সব থেকে প্রাচীনতম পুরাণ। এবং মোনা ও নিষ্ক হলো এক ধরনের বৈদিক যুগের স্বর্ণমুদ্রা। এটিও খুবই ইম্পর্টেন্ট যে মোনা ও নিষ্ক কি? মোনা ও নিষ্ক হলো বৈদিক যুগের স্বর্ণমুদ্রা। আর্যরা মূর্তি পূজা করতেন না। তাহলে আর্যরা কিসের পূজা করতেন না? মূর্তি পূজা করতেন না। আর আর্যদের প্রধান ফসল কী ছিল? আর্যদের প্রধান ফসল ছিল যব। ইন্দ্র, ইনি কিসের দেবতা? ইনি হচ্ছেন বৃষ্টির দেবতা। অগ্নি আগুনের দেবতা। বরুণ কিসের দেবতা? বরুণ হচ্ছে জলের দেবতা। পাজন্য হচ্ছে বৃষ্টির দেবতা। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে নেক্সট হচ্ছে মরুদ। মরুদ হচ্ছে কিসের দেবতা? মরুদ হচ্ছে ঝড়ের দেবতা। এই যে মরুদ, ইনি হচ্ছেন ঝড়ের দেবতা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন 78 খ্রিস্টাব্দে। এই 78 খ্রিস্টাব্দকে কি বলা হয়? শকাব্দ বলা হয়, বা শকাব্দের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে হচ্ছে শকাব্দের প্রচলন হয়। তো শকাব্দের প্রচলন হয় 78 খ্রিস্টাব্দে। সে সময় কে সিংহাসনে আরোহণ করেন? কনিষ্ক। গুপ্তাব্দ চালু হয় কত খ্রিস্টাব্দে? 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দর প্রচলন হয় বা গুপ্তাব্দ শুরু হয়। এবং প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন লাভ
করেন? প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্তাব্দ শুরু হয় প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল থেকে। হর্ষাব্দ শুরু হয় বা প্রচলন হয় 606 খ্রিস্টাব্দে থেকে এবং হর্ষবর্ধনের সিংহাসন আরোহণ করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছিল যে শশাঙ্কের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 637 খ্রিস্টাব্দে হচ্ছে শশাঙ্কের মৃত্যু হয়। আরব দেশের সিন্ধু জয় হয় কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণ। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1000 খ্রিস্টাব্দে হচ্ছে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন। মোট কতবার করেন? মোট হচ্ছে 17 বার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন। এটি তোমরা মনে রাখবে, এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কুতুবউদ্দিন আইবক কর্তৃক দাস বংশের প্রতিষ্ঠাতা। তাহলে দাস বংশ কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে করেন? 1206 খ্রিস্টাব্দে করেন। আর দাস বংশের যদি আসে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন হয়ে যাবে ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন 1221 খ্রিস্টাব্দে। এবং কার সময়কালে? ইলতুৎমিশের সময়কালে হচ্ছে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা। খুবই ইম্পর্টেন্ট, বারবার এসেছিল যে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়। সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয় 1414 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? এই যে পানিপথের তৃতীয় যুদ্ধ, এটি 1761 খ্রিস্টাব্দে হয়। এবং বাবরের জন্ম কত খ্রিস্টাব্দে হয়? 1483 খ্রিস্টাব্দে বাবরের জন্ম হয়। এভাবে ডিটেলস আকারে পড়লে তোমাদের সব চাকরি পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলি কমন পড়বে। তাই তো নেক্সট প্রশ্ন দেখে নাও যে ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছান। ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছান কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে হচ্ছে ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছান। এবং খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। কৌনজের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। এবং আকবর কর্তৃক দিন-ই ইলাহি প্রবর্তন হয়। তাহলে দিন-ই ইলাহিকে প্রবর্তন করেন আকবর, প্রবর্তন করেন কত খ্রিস্টাব্দে? 1581 খ্রিস্টাব্দে দিন-ই ইলাহি আকবর কর্তৃক প্রবর্তন হয়, বা আকবর হচ্ছে দিন-ই ইলাহি প্রথা প্রবর্তন করেন। কত সালে? 1581 সালে। ইবাদত খানা নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে? 1575 খ্রিস্টাব্দে। কে? আকবর। তাহলে ইবাদত খানা কে নির্মাণ করেন? আকবর। আশিরগড়ের জয় হয় কত খ্রিস্টাব্দে? 1661 খ্রিস্টাব্দে আশিরগড়ের জয় হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ধন্যবাদ।